কয়জন? পাঁচজন। পাঁচজন। কইলা রাখাম তোরা। বিসমিল্লাহির রহমানির রহিম দিরে আনতেছি ইয়া রাব্বুল আরশিল কারীম। কয়জন হইছস? চলে এখন। চারজন। চারজন। পাঁচজন থেকে আইছে তিনজন নাকি? আল্লাহু আকবার। লোক আল্লাহু আকবার। কয়জন হইছস? পাঁচজনই। আর কয়জন রইছে? আর কেউ না। হ্যাঁ আর কেউ না। আগে একটু ফিট নিয়ে লই নাকি? পরে কথা বলি কেমন? এই শেফালির বাপ ইয়া রাব্বুল আরশিল কারীম পিঠটা মধ্যে তোরা কেলা ক চালু করে ক কোথায় থেকে শিয়া দাসের বন্ধু। হ্যাঁ শিয়া দাসের বন্ধু। শিয়া দাসের বন্ধু বুঝতে কি বেওয়াই বেওয়াই আজকে কি বেওয়াইরা বেওয়াই কে বলো বেওয়াই কই আছে তোমার? হ্যাঁ তোমার বেওয়াই বেওয়াই কই আছে চালু করে ক কই আছে? বন্ধু। বন্দি তোর কোন বাপে বন্দি করছে? আপনি। আমি আমি তোর বাপ লাগি ক না কে বাপ লাগি তোর ক লাগি তাহলে তুই জানোস তোর বন্ধুর কি পরিমাণ ওইদিন কষ্ট হয়েছে, কি পরিমাণ যন্ত্রণা হয়েছে, আর কি পরিমাণ আমি আঘাত দিছি এগুলো জানছস। আমি এটা মনে করি আমার তত্ত্ব নিছস নিসলে না নিছস নাকি নিছস নিছস না হ্যাঁ। নিছস যে আমার কিরকম দক্ষতা কিরকম যোগ্যতা আমি কি করতে পারি না পারি তোর বন্ধুর কি অবস্থা আছে না সবকিছু নিছস না। এরপরেও যে এই রোগীর উপর চড়া হলি এরপরে যে দৌড়লি একটু ভয় পাইছ না তাহলে তোরা বাচ্চা রেখে কোনো লাভ আছে? তোরা 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 তোদেরকে মারি হালবাম মারি হালবাম। হ্যাঁ ওই শয়তানের বাচ্চারা বুঝতেছিস ক আজকে তোদেরকে জবাই করবাম। আল্লাহু আকবার তোদের একটু মারবাম মাথার মধ্যে লাগুক। আল্লাহু আকবার পিঠের মধ্যে লাগুক। আল্লাহু আকবার গলার মধ্যে লাগুক। আল্লাহু আকবার পেটের নাভির মধ্যে লাগুক। আল্লাহু আকবার দুই পায়ের মধ্যে লাগুক। আল্লাহু আকবার এদের পাশের মধ্যে লাগুক। আল্লাহু আকবার দুই পায়ের টাকতুর মধ্যে লাগুক। আল্লাহু আকবার দুই পায়ের হাডুর মধ্যে লাগুক। আল্লাহু আকবার ভাঙ্গল মাইস ভাঙ্গল চিনস মানুষ চিনস চিনছস আমারে চিনছস আগে চিনছিলে না চিনছস না তোর বন্ধুরা কেমনে আমি দমন করছি যে এটা জানাস না তোর বন্ধুরা কেমনে দমন করছি তোর কোন ভাবে দমন করছি এটা জানছিলে না? হ্যাঁ আর কয়জন আছে বাইরে? নাই। তোদের আর কোনো বন্ধু বান্ধব আছে? নাই। কি করতাম তোর এখন কর? হ্যাঁ আর করতে না আর করতে না আজ তোরা মারবাম তোরা তো মরার নিয়তে আইছস তোরা দেখাইতেছে বাসা করতে না এই নিয়ত দিতে তো তাহলে জীবনে আইতে না আজকে আইছে তোরা মরার নিয়তে মরা কিছু বলার আছে? মরবে মরা কিছু বলার আছে? তওবা কর তোরা হিন্দু না মুসলিম? হ্যাঁ হিন্দু। ভালো মতো কর হিন্দু। হিন্দু তওবা কর তওবা কর তওবা কর তওবা কর তওবা কর তোদের ধর্ম অনুযায়ী তওবা কর উনি এই যে এখানে একজন হিন্দু হিন্দু আছে আপনাদের ধর্মে তওবা কি বলেন তো? তওবা আছে আপনাদের? এটাই তওবা নাকি? এই তুই তো আমাদের এটা কইছস না এই এটা কইছস? হ্যাঁ এটা কস না গিয়া মাপ চাই এটা তওবা। হ্যাঁ আচ্ছা এই ক মাফ করে দিন। মাফ করে দিতাম হাত ধরে বলছস? হ্যাঁ মাথা মধ্যে বানগুলো কাট সব বানতুল বানতুল মাথা থেকে পা পর্যন্ত যা বান আছে সব তুল চালু করে তুল একটা যাতে না তাই প্লিজ
থাকলে সব কাটবি, যা আছে সব কাটবি। যে একটাও দেয় তাহলে কিন্তু আমি পরীক্ষার মাধ্যমে এমন কিছু করবো, রেহাই পাবি না, পরীক্ষা আমার ধরে গেল। হ্যালো কর রুগী নেবে কিছু করতে রোজা রমজান মাসের দিন। আসছি। কাটছস মাথা দি তুল, মাথা ব্রেনে দি, মাথা ব্রেনে দি তুল। স্মৃতি শক্তি যে প্রখর হয়, চালু করে তুল। স্মৃতি শক্তি, মেধা শক্তি, জ্ঞান বুদ্ধি যা আছে সব কিছু যাতে প্রখর হয়, প্রখর প্রখর। শুনছি। বালামাথা তোল, দেখ আরো চতুর্দিকে বালামাথা কোন দিকে রয়ে গেছে, কোথায় কোথায় রয়ে গেছে এগুলো তোল। শুনছি। শুনছস? আচ্ছা, এখন ঘটনা হয়েছে এগুলো মারলে কি হবে, মারলে তো কোনো লাভ নাই, সুতরাং একে আটক করে রাখি। হ্যাঁ, আগে যে দুইটা ছিল, আগে দুইটা আছি না, না কয়টা? হ্যাঁ কয়টা বন্ধু এসে চালু করে কয়টা? তিনটা। তিনটা। তিনটা যে বন্ধু এসে, তো দেখা যাচ্ছে ওরা তো বন্দি থাকবো, ওরা তো আমার হুকুম ছাড়া কখনো বাইরে হতে পারবো না, বুঝতে গেছি। আমি হুকুম দিলে তাহলে সে আর বাইরে হতে পারবো, আমি হুকুম দিলে আমার জেলখানার যে নিরাপত্তা বাহিনী আছে, অদৃশ্য যে বাহিনীগুলো আছে তারা ছাড়বো, এছাড়া তারা ছাড়তে পারবো না আমি হুকুম না দিলে, বুঝতে পারছেন তো? এমন একটা বিষয়। তো এদেরকে আমি আটক করে রাখতেছি, আর পাশাপাশি তার সমস্যাটার জন্য পরিপূর্ণ একটা সমাধানের যে চিকিৎসা পিছনের যতগুলো কাজ এগুলো হয়েছে যেরকম, যেমন প্রথম দিন তিনটা পাওয়া গেছে না, এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আটক, তাই না? আর এই যে দ্বিতীয় দিন পাঁচটা পাওয়া গেছে, তবে আশাবাদী তৃতীয় দিন আর এমন পাওয়া যাবে না, বুঝলেন? তৃতীয় দিন ওর সুস্থতার বিষয়ে আমরা সবাই শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ, 10 দিন পর আবার একটা সাক্ষাৎ করবেন, পারবেন না? 10 দিন পর ঢাকার থেকে মানুষ আসে, আপনার মেয়ের সুস্থতা চান না? সুস্থতার জন্য দূর থেকে এখানে আসছেন, তো সেক্ষেত্রে দেখা যাইতেছে এই কিছু কিছু রোগীদেরকে আমি বলে দিই যে দ্বিতীয়বার সাক্ষাৎ করার জন্য। এর ভিতরে ওরা 3বার বলতেছে, এর পিছনে যে সমস্যাগুলো ছোটকাল থেকে না, তা আপনার মেয়ের ছোটকালের সমস্যায় 10-15 দিনে ভালো জীবন কোনো কথা আছে? কথা নাই। এরকম, হ্যাঁ, তো দেখা যাচ্ছে ওই এটা হচ্ছে আপনারা বুঝছেন আমার চিকিৎসা আলোকে আমি মনে করি অনেক ভালো হবে। হ্যাঁ, আরো 10 দিন পরে আসলে হ্যাঁ ঠিক হবে। হুম, আরে আপনার মেয়ের আগে ঠিক করেন, আপনি স্কুলে বই রয়েছেন, আপনার মেয়েকে ঠিক করেন, আমার এখানে আসলে একটা না একটা ব্যবস্থা হবে। দেখা যাইতেছে জিন্নাতের আমি ট্রিটমেন্ট করতেছি, জিন থেকে মুক্তি করেন ওকে আগে, না বিয়ে দিতে পারবেন? আপনি পড়ালেখা করাবেন, স্কুলে ভর্তি করাবেন, বিয়ে দিতে পারবেন না, না হলে দামে করতে পারবো এই জিন থাকলে? ওকে জিন মুক্ত করতে হবে। দ্বিতীয় কথা হয়েছে যে ওর স্মৃতি শক্তি অনেকটা উল্টাপাল্টা করছে, এটার জন্য কিছু ওষুধ খাইতে হবে। এগুলো আমার পরবর্তী সময়ে ধাপে ধাপে আপনাদেরকে বলা হবে। আর আমার এখানে কোনো মানুষ বিভ্রান্ত হয়েছে দেখছেন, এই প্রথম সকাল থেকে চিকিৎসা করতেছি, কথা বলেন দেখছেন? কারো কাছে আমি টাকা পয়সা চাইছি? কোনো টাকা পয়সা চাইছি না, কাউকে আমি কোনো তাবিজ কবজ দিছি না, এরপরে কারো এটা লাগবো বুক এটা লাগবো বুক এমন কথাও আমি বলছি না। তাহলে আমার লক্ষ্য উদ্দেশ্য যে একটা রোগী সুস্থ হোক, ভালো হোক, কথা ঠিক না? সুস্থ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আপনার মেয়েকে আমি বলতেছি, আর 10 দিন পরে যে আসেন আমি তার অবস্থা বুঝে, যদি কোনো ডাক্তারের ওষুধ লাগে আমি তাকে ইনভাইট করবো, যে ওষুধ না লাগে ওই আপনার জিন্নাতের কোনো প্রবলেম তাই অবশ্যই এগুলো আমি দেখে শুনে কাজ করার চেষ্টা করবো, বুঝলেন? এই আর কি। ঢাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগী আসে, আপনাদের বাড়ি বলো না? হ্যাঁ, কোন দিকে পড়ছে, কোন দিকে পড়ছে? ও দারাবাজার কাছে। হ্যাঁ, ওই ক আমার চিকিৎসা আমাদের বিভ্রান্ত আছে কে তোরা মেরে বলবাম, আমি একবার চিকিৎসা করলে দিতে পারো রোগীরা লিয়া আও নাকি না, ক এ কথা কে কি করতাম মন ক, তোরা তো মনে করে জবা করে দিতাম। হ্যাঁ তোর জবা করলাম মারি দিলাম, বিসমিল্লাহ মারি হেলবাম,
কারো কেউ আছে? চালু করে কো, আছে আরো? আর কয়জন আছে? আর কয়জন আছে? এই মিথ্যা বলতেছে, লাইট রাখো। মারি আলো মাইস। মিথ্যা বলতেছস। চালু করে কো। কয়জন আছে বাইরে? দুজন। দুজন। এই, দেখছেন? দেখছেন? ইয়া রব্বুল আলামিন করিম। এগুলো বার দিলে আবার ধরলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয়জন এসেছ কো? চালু এখন। আর আসিস দুজন। হ্যাঁ? দুজন। ধরেন দে। আর আসিস কয়জন? আল্লাহ। হ্যাঁ? আল্লাহ। তুই পিট না লই, যদি না তাই দিলে কিছুই তো না। থাকলে লাগবো। আল্লাহু আকবার। আছে কয়জন? ইয়া রব্বুল আলামিন পিঠের মধ্যে লাগুক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাথার মধ্যে লাগুক। মিথ্যা বললে যে থাকে এরপর মিথ্যা বললে মাথার লাগুক। আল্লাহু আকবার। নাই একজন আছে। একজন আছে? আচ্ছা তুই না করস কে বলছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর কয়জন আছে? চালু করে চালু করে না আর মারিয়াম আমি তোরা তৃপ্তি মিতে আছে না বুঝি না কো আল্লাহু আকবার মাথার মধ্যে ইয়া রাব্বুল আলামিন আল্লাহু আকবার আরো আছে চালু করে কো হ্যাঁ আরেকজন হুম চলো না বাবা দিলাম না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির জাহান্নাম আযাবাল হারিক আর কয়জন আছস আর তুই টেলই দি বাইরে নাকি মিথ্যা বলতাছিস পারিস না থাকলে ইয়া রাব্বুল আলামিন আগে চেতে বেশি যেন আঘাত লাগে যে হ্যাঁ মিথ্যা বলে তাহলে আগে চেতে বেশি যেন আঘাত লাগে আল্লাহু আকবার কয়জন আর আছে চালু করে কো এর সামনে এবং পাছাই দুই জায়গায় লাগো আল্লাহু আকবার আছে না নাই না থাকলে তো লাগবেই না লাগলে তো আমি আর একটু দেই আছে না নাই চালু করে কো হ্যাঁ মিথ্যা কইতাছস আছে না নাই নাই সত্যি করে কো আছে না নাই নাই কয়জন আছে সর্বমোট শরীরের ভিতরে কয়জন আছে সর্বমোট চালু করে কো চালু করে হ্যাঁ 9 জন 9 আর 3 কত 12 10 জন ও 10 আর 3 কত এনলে 13 কইরা আছস 13 সবাই কইরা আছস 13 রে আচ্ছা তোদেরকে আটক বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রাব্বুল আলামিন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাব্বুল আলামিন সালামা ওয়াল মুসা আল্লাহু আকবার আর কয়জন আছে শোলের ভিতরে নাই নাই গেলে কথা বলে কে না দেখলে তো হ্যাঁ ওখানে হইব কয়জন আছস একজন বুঝছেন আমি হচ্ছে কত নম্বর শয়তান একবার চিন্তা করছস ইয়া রাব্বুল আলামিন শোলের ভিতর থেকে শিরা উপশিরা থেকে শোলে রক্ত এবং মাংস যে জায়গায় লুকিত আছে ওই জায়গার ভিতর থেকে ধরে এনে শোলের ভিতর থেকে গলায় এনে একে বাহির করতে তৌফিক দান করুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার
সোজা হ। নাম কি? কয়জন? নাম কি? কয়জন আছস? একজন। হ্যাঁ, একজন। একজন। হুম, তোর বয়স? তোর বয়স কত? 1000। 1000। হুম, বাপরে বাপরে, বুড়ার ঘরে বুড়া করতেছে। হুম, বুড়ার ঘরে বুড়া করতেছে। ইয়া রব্বুল আলামিন। আল্লাহু আকবার। কি করবি? বুড়িয়া, হ্যাঁ বুড়িয়া, হ্যাঁ বুড়িয়া বুড়িয়া, বুড়া নাকি বুড়িয়া? নাম কি? নাম কি? কয়জন আছস? কয়জন? একজন। তুই বুড়িয়া আছস? হুম, আরেকটা? হুম, হ্যাঁ, হুম, তুই কেলা? বন্ধু। তার বন্ধু? হুম, কোন বন্ধু? সোনা বন্ধু? হুম, হ্যাঁ, হুম, কোন বন্ধু ক? চালু করে রাখো। এইমাত্র 1000 বছর বয়স যার ছিল, হ্যার চাইতে বড় তুই না ছোট? ছোট। ছোট। তুই বাইরে থেকে আসছস না আসলে ভিতরে আসলি? ভিতরে। ভিতরে? হুম, আর কয়জন আছে ভিতরে? আন্নে। হ্যাঁ, আন্নে। তুই? হুম, আরে বাবা, তুই বড়টা দু। হ্যাঁ, বড়টা তোর জেলখানা আটক করে ফেলছি, তুই রয়ে গেছ। ইয়া রব্বুল আলামিন। আল্লাহু আকবার। এই, নাম কি? চাঁদনি। হ্যাঁ, কোন চাঁদনি। চাঁদনি? কোন চাঁদনি বুঝে লই, একটু ফিট না লই। এই, কোন চাঁদনি? বাবার নাম? ফুরকান। সত্য বলেন, আপনার নাম কি? ফুরকান। তোর নাম কি? তোর নাম কি? চালু করে কও, তোর নাম? তোর নাম কি? হ্যাঁ, তোর নাম কি? চালু করে কও, তোর নাম? চালু করে কত? তোর নাম কি? সঞ্জিন। হ্যাঁ, সঞ্জিন। সঞ্জিত। হুম, তুই শয়তান, কত বড় শয়তান। তুই করতে গেছস? তোরা মাইরে হালুম যা, তোরা দেশে রক্তে মিশে দেখা এগুলো চিন, বুঝছেন? আপনারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার। হুম, হুম। সুজন, সুজন। নাম কি? চাঁদনি। একটু পিন ডাইলে শক্ত কোন নাম কি? চাঁদনি। হ্যাঁ স্যার গো। চাঁদনি। চাঁদনি, আপনার বাড়ির নাম কি? ফুরকান। আপনার জেলা? ময়মনসিংহ। আপনার থানা? হালুয়াঘাট। কিসে আপনার? হ্যাঁ, মিথ্যা বলতেছে, দূরে মিথ্যা বলতেছে। সত্যি করে কোন, আপনি জিন না মানুষ? মানুষ। আপনি জিন? চালু করে বলেন, বাড়ি দেবো কিন্তু একটা। না। মানুষই? আচ্ছা যাক। এবার ঠিক আছে। হ্যাঁ, শয়তান, এগুলো ধরার বাবা আছেন দেখছেন? এখন এইভাবে না ধরলে ধরতে পারলাম। কি সুন্দর বাবলু হয়েছে, বুঝাইতেছে তো টাটকা বড় ওই মানুষটা, কিন্তু শয়তান হয়ে তো বেড়েছে। চোখ খুলেন, বলেন হে আল্লাহ। আল্লাহ। চোখ বন্ধ, দেখাই দিও। এখানে কয়টা বন্দি? 13টা। 13টা। গলা কাটা আছে কারো? হ্যাঁ, কয়টা? একজনের। একজনের। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর এই মুহূর্তে আসবে। হাজার হাজার হুজুর দাঁড়ায় আছে, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি। হ্যাঁ। হুজুর, এই বনটার পূর্বে 3টা জিন ছিল, আমরা এগুলোকে বন্দি করেছিলাম। তো পরবর্তী সময় এই মুহূর্তে যেগুলোকে ধরা হয়েছে, এগুলো তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এমন পরিচয় দিয়েছে। ওরা এসে হামলা করছে।
তো আজকে আমার এখান থেকে যাওয়ার পরে বাসা বাড়িতে এমন কোনো জাদু টুনা জিন টিন আছে, এমন কোনো আহ কিছু বোঝা যাচ্ছে যে তার উপর আছে? কি বলছো রে? না। নাই। জাদু টুনা যা আছে সব কাটছে। হ্যাঁ। মাথার স্মৃতি শক্তি যেটা নষ্ট করছে, এটার জন্য ডাক্তারি ট্রিটমেন্টের কিছু প্রয়োজন আছে, না এসে এভাবে সুস্থ হয়ে যাবে? এইভাবে। এভাবে, হ্যাঁ? ঠিক আছে, দোয়া চাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। আর পূর্বে আমাদের কাছে আইছিল, আর এটা জন্মের পর থেকে জিন্নাতের প্রভাব ছিল, রক্তে মিশে থাকা জিন এবং নানান রকম ভাবে টর্চার এবং বিভিন্ন রকম ভাবে শরীরে ভিতর হাজির হওয়া এবং বিভিন্ন রকম স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়া, বুকের মধ্যে চাপ দেওয়া এবং সারাক্ষণ শরীরের মধ্যে অশান্তি তৈরি করা। তো আমরা প্রথমে 3টা শয়তান পাইছিলাম, এগুলোকে আটক করে রাখছিলাম। আর উপস্থিত এই মুহূর্তে তারা সবাই যারা এসে হামলা করছে, এরা হয়তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তো আমরা এদেরকে ধরে ফেললাম, আশা করছি পরিবার কোনো সমস্যা হবে না, আর আমরা উপযুক্ত ব্যবস্থা করে দেবো। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।